ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। তবে তদন্তের পর একে একে সহযোগীদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া এসব আসামির জবানবন্দির ভিত্তিতেই উঠে আসে মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী সঞ্জয় চিশিম ও মোহাম্মদ ফয়সালের কথা। এবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সঞ্জয় চিশিম ও তার সহযোগী মোহাম্মদ ফয়সাল। তারা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে দেশ ত্যাগ করে ভারতে পালাতে সহায়তা করার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। দুপুর আনুমানিক 2:20 হাদিকে বহনকারী অটোরিকশাটি বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় 14 ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।